হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো মায়ের হাতে বানানো চিকেন এবং বেসন দিয়ে তৈরি একটা মজাদার রেসিপি, যা আমরা ইলিশ চিংড়ি বিরিয়ানির সাথে খেয়েছিলাম। ইলিশ চিংড়ি বিরিয়ানি রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিতে পারেন। চিকেন ম্যারিনেশন করার জন্য এখানে আমি 150 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি, যা আমি ছোট পাতলা স্লাইস করে কাটবো। এরপর কাটা চিকেন ব্রেস্টটা একটা বাটিতে নিয়ে নেব। এর মধ্যে অ্যাড করব 2 চামচ লেবুর রস, 1 চামচ গোলমরিচের পাউডার, 1 চামচ লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এরপর সবগুলো একসাথে ভালো করে মেখে নেব। তারপর 1 ঘন্টা সাইডে রেখে দেব। এরপর বেসনের মিশ্রণটা বানিয়ে নেব। এর জন্য একটা বাটিতে নিয়েছি 5 চামচ বেসন, 2 চামচ ময়দা, 1 চামচ হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সবগুলো একসাথে ভালো করে মেখে নেব। এরপর প্রয়োজন অনুযায়ী জল অ্যাড করব। জল অ্যাড করার পরে ভালো করে মেখে নেব আর বেসনের মিশ্রণটা বানাবো। বেশি পাতলাও করব না, আবার বেশি ঘনও করব না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেসনের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা যাব ফ্রাইং প্রসেসে। তার জন্য একটা ফ্রাইং প্যানে নেব 2.5 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল, সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। যখন সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাবে, এরপর চিকেনের ব্রেস্টটা ভালো করে বেসনের মিশ্রণে কোট করে নেব। কোট করার পরে তেলে দিয়ে ভালো করে লো ফ্লেমে ফ্রাই করব। প্রথম সাইড ভাজার সময় আমি প্যানের ঢাকনাটা বন্ধ করে দেব। প্যানের ঢাকনা বন্ধ করলে প্রথমে চিকেনটা ভালো করে কুক করতে তাড়াতাড়ি হবে এবং চিকেনটা ভালো করে সফট হবে ভিতর থেকে। বাংলাদেশের একটা ফেমাস ডিশ পদ্মার ইলিশ অ্যান্ড চিংড়ি দিয়ে বিরিয়ানি, যেটা আমার মা বানিয়েছিল। তার সাথে আমরা এই ডিশটা খেয়েছিলাম, যেটা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর লিঙ্কটা ডিসক্রিপশন বিলোতে দেওয়া থাকবে। ঢাকনাটা লাগিয়ে 4 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। এরপর ঢাকনাটা খুলে সবগুলো ভালো করে উল্টে দেব। আরেক সাইড ফ্রাই করব ইন লো ফ্লেম। এই সাইডটাও ফ্রাই করার সময় আমরা ঢাকনাটা লাগিয়ে দেব। 4 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি ভিতর থেকে চিকেনটা ভালো করে সফট হয়ে গেছে। এখন ঢাকনাটা আর লাগাতে হবে না। এখন ফ্লেমটাও একটু হাই করে দেব, মানে মিডিয়াম ফ্লেমে করব, হাই ফ্লেম না, মিডিয়াম ফ্লেম। মিডিয়াম ফ্লেমে এখন ফ্রাই করব, যেন বাইরের পার্টটা ভালো করে ক্রিস্পি হয়ে যায়। যখন এক সাইড ভালো করে ক্রিস্পি হবে, তখন উল্টে আরেক সাইডটা ভালো করে ক্রিস্পি করব। যদি এতক্ষণ আপনাদের আমার মায়ের কুকিংটা ভালো লেগে থাকে, তো জলদি গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটাও প্রেস করে নিন এরকম আরও রেসিপি দেখার জন্য। আর ভিডিওটা প্লিজ লাইক করে দিন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা অনেক ভালো করে ফ্রাই হয়ে গেছে, অনেক ক্রিস্পি হয়েছে বাইরের থেকে, কিন্তু যখন খাবেন ভিতর থেকে চিকেনটা অনেক সফট হবে। ফাইনালি সবগুলো একটা বাটিতে ঢেলে নেব। এটা কিন্তু গরম গরম খেতে অনেক স্বাদ। ভাত, পোলাও বা বিরিয়ানি এগুলোর সাথে খাওয়া যায় এবং স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় সস দিয়ে। জলদি গিয়ে কমেন্ট করেন আমার মায়ের বানানো এই ডিশটা আপনাদের কেমন লেগেছে, আর আরও নতুন নতুন কী কী রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করেন। এর সাথে আরেকটা লিঙ্কড আপ ভিডিও আছে, যেটা হচ্ছে রিভিউ ব্লগ, যেটা আরেকটা ভিডিওতে আমি আপলোড করেছি, ওইটা আমার ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন। লিঙ্কটা ডিসক্রিপশন বিলোতে দেওয়া আছে।
ফাইনালি আরেকবার বলতে চাইছি, আমার মায়ের হাতে বানানো বাংলাদেশি ফেমাস ডিশ ইলিশ চিংড়ি বিরিয়ানি অ্যান্ড আমার রিভিউ ব্লগটা দেখতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বিলোতে দেওয়া থাকবে। অ্যান্ড লাস্টলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। বাই, টেক কেয়ার।